সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে আজকের এই শুক্তোটা কিন্তু করেছি আমি। সবাই তো জানো শুক্তোতে কি কি সবজি লাগে। সব কেটে নিয়েছি। এখানে দেখো বিনস আছে, কাঁচকলা আছে, বেগুন আছে, আলু আছে, সজনে ডাঁটা আছে আর আছে গাজর। এই যে দেখো আলাদা করে উচ্ছে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটাকে চটকে নিচ্ছি নুন দিয়ে, কারণ তেতো যে ভাবটা থাকে বেশি সেটা চলে যায়। তাহলে সবজি আমি আলাদা আলাদা করে ভাজবো না, মেন যেগুলো না ভাজলেই নয় সে কটাই ভেজে নেব। গরম হয়ে এলে কড়াইয়ে সাদা তেল দিয়ে এর মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে হালকা লালচে লালচে করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি কিন্তু লম্বা লম্বা করে কেটে রাখা আলু ভেজে নেব, একদম হালকা লালচে লালচে করে। আলুটা যখন এরকম ভাজা হয়ে আসবে তখন আলুটা তুলে নিতে হবে। এবার ভেজে নিচ্ছি বেগুন, আর ওই তেলেই ভাজছি, আমি কিন্তু আলাদা করে আর তেল দিইনি। বেগুনটাও কিন্তু লালচে লালচে করে ভেজে নেব। আর সব সবজি আলাদা আলাদা করে ভেজে নিলে তার টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। এর মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল আর তার সাথে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এটা গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি। রাঁধুনির থেকে সুন্দর একটা গন্ধ বের হয়ে এলে এখানে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম, মানে বাকি যে সবজিগুলো ছিল সেগুলোই দিয়ে দিলাম। এই সবজিগুলোর মধ্যে ছিল পেঁপে, বিনস, গাজর আর কাঁচকলা। সবজিগুলো কিন্তু একসাথে ভাজলে কোনো অসুবিধা হয় না। এবার কিন্তু অল্প পরিমাণে একটু নুন ছিটিয়ে ভেজে নিচ্ছি, যাতে করে সব সবজিগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই সবজিগুলো হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে 2টো মিষ্টি আলু কেটে দিয়ে দিলাম, তার সাথে 4 থেকে 5টা সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো কিন্তু খুব মোটা মোটা ছিল, একটু শুক্তোতে মোটা মোটা সজনে ডাঁটা দিলে বেশি ভালো হয় খেতে। সজনে ডাঁটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না, তাহলে কিন্তু অতটা খেতে ভালো লাগে না। তারপর দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলু আর তার সাথে থেতো করে রাখা আদা। আদাটা তোমরা বেটেও দিতে পারো, থেতো করেও দিতে পারো, যে যেভাবে দিতে পারো আর কি, কোনো অসুবিধা নেই। তার সাথে পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণে চিনি। শুক্তোতে চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না, চিনিটা মাস্ট দিতেই হবে। আর নুন দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে 2 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষেকে ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম। তো এর মধ্যে সর্ষে আছে, খুব বেশিক্ষণ কষানো যাবে না সবজিটা, একটু কষিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। এটা অবশ্যই জাল দিয়ে ঠান্ডা করে তারপর এর মধ্যে দেবে। তার সাথে পরিমাণ মতো জল, খুবই সামান্য পরিমাণে জল দিয়েছি, দুধের ভাগটাই বেশি ছিল। ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম 3 থেকে 4 মিনিট মতো। 4 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব বাকি সবজিটা, ভেজে রাখা উচ্ছে আর বেগুনটা। বেগুনটা আগে দিলে গলে যাবে, ওই জন্য কিন্তু বেগুনটা পরেই দিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারো আর এমনি প্যাকেটের দুধও ব্যবহার করতে পারো। ওনার উচ্ছে দিয়ে আরো ঢাকা দিয়ে রেখেছিলাম 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি রাঁধুনি বাটা দিয়ে দিলাম। ঠিক 2 মিনিট আগে রাঁধুনি বাটাটা দিয়েছিলাম। রাঁধুনি বাটাটা দিয়ে 2 মিনিটই একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম খুব ভালোভাবে। যখন এরকম একটু শুকনো শুকনো হয়ে এলো তখন কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। কোথায় খেতে দারুণ হয়েছিল। তোমরা এই ঘরোয়া পদ্ধতিতে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব খুব খুব